আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক ভাই কমেন্টে জানতে চেয়েছে, ভাই সত্যি কি মালয়েশিয়ায় কলিং বিষয়ে লোক নেবে? হ্যাঁ ভাই, আমি বলি সত্যি মালয়েশিয়ার সরকার নতুন কর্মী আনবো। কত হাজার কর্মী আনবো তাও আমি বলে দিচ্ছি। সর্বমোট মালয়েশিয়ার কলিং বিষয়ে নতুন কর্মী আনবো 80,000। এগুলা কি কি কাজে আনবো তাও আমি বলে দিচ্ছি। আপনার পাম বাগানের কাজে এবং কি প্লাস্টিক বাগানের কাজের, এরপরে আপনার সবজি বাগান বা ধান চাষ, যেটা বলেন কৃষি বিষয়, একদম একদম কৃষিকাজের বিষয়। আপনার এই দুই খাদে লোক কর্মী আনবো সর্বমোট 80,000। তবে সত্যি আপনার কলিং ভিসা চালু হয়েছে বা লোক আনবো মালয়েশিয়ার সরকার। ওকে, তবে এই জায়গায় কথা আছে, এখনও বাংলাদেশে যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে অফিস আছে, ওই জায়গায় থেকে কোনো রেকর্ডিং এজেন্সির বা কোনো দালাল বা যে প্রকারের যে অফিসই থাক, কাউকে এখনও কোনো অনুমতি দেয় নাই। বা তোমরা মেডিকেল করো বা পাসপোর্ট জমা নাও, টাকা জমা নাও, এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয় অফিস থেকে তারা সিদ্ধান্ত এখনও দেয়নি। তবে আপনারা যারা আসার জন্য আগ্রহী মালয়েশিয়ায়, তবে অবশ্যই সতর্ক থাকবেন। এই অনুমতি পাওয়ার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এর আগে আপনারা কেউ টাকা পয়সা কোনো দালালের হাতে জমা দিবেন না, তা না হলে প্রতারিত হবেন। ওকে, আরেকটা বিষয় হলো বলি, আপনারা স্মরণ রাখবেন, এর আগের কলিংয়ে 2022-এর কলিংয়ে অনেক লোক প্রতারিত হয়েছেন বা প্রতারণার হাতে শিকার হয়েছেন। অনেক লোক আসতে পারে নাই যে কোনো কারণেই বশদেই, যে কোনো কারণবশতই 17,000 কর্মী মালয়েশিয়া আসতে পারে নাই। তবে এইবার আপনারা যারই টাকা জমা দেন বা যে প্রকারেই দেন, যেভাবেই দেন, অবশ্যই আপনারা ডকুমেন্টস রাখবেন। আপনি কত হাজার টাকা দিলেন, কত তারিখে বা কিভাবে, অবশ্যই স্ট্যাম্পে সই করে বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। যদি ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন, অবশ্যই আপনি দেখবেন কোন অফিস থেকে আপনি যাইবার লাগছেন, ওই অফিসের অ্যাকাউন্ট নাম্বার না অন্য অফিসের অ্যাকাউন্ট নাম্বার। যদি অন্য অফিসের অ্যাকাউন্ট নাম্বার হয়, অবশ্যই আপনি এই জায়গায় কোনো টাকা লেনদেন করবেন না, ঠিক আছে? তাই বুঝবেন আপনি এই জায়গায় তার কোনো ঘাপলা আছে বা কোনো সমস্যা আছে। এরপরে যদি হাতে লেনদেন করেন, অবশ্যই আপনি স্ট্যাম্প করবেন। স্ট্যাম্পে সই দিয়ে তারপরে আপনি টাকা দেবেন, কত তারিখে দিলেন, বা আরও দু একজন লোক সাক্ষী রাখবেন, তাদের হাতের সাইন নেবেন। সব কিছুই আপনার পরিপূর্ণভাবে ঠিক করে তারপরে দালালদের টাকা পয়সা দিবেন, ঠিক আছে? এরপরে হইল, অনেকেই বলবে লাগছেন, ভাই মেডিকেল কবে হইব? এখনও এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেডিকেল কবে থেকে চালু হইব বা কত হাজার করে টাকা নিব। তবে আপনার টাকা বেশি খরচ হইব না, সম্পূর্ণ খরচ মালয়েশিয়া থেকেই করে দেব। আপনার শুধু যারা আসবো, যে সকল কর্মী আসবো মালয়েশিয়া, তাদের শুধু টিকিট খরচটাই নিজের গ্রহণ করতে হবে। আর অতিরিক্ত বেশি টাকা যদি নেয়, এটা এজেন্সি বা দালালের সিন্ডিকেট। তবে আশা করি এবার কোনো সিন্ডিকেট থাকবো না। তবে যাই হোক, আশা করি আপনাদের কমেন্টের উত্তর পাইছেন বা আমি বুঝাইতে পারছি আপনাদের। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।